আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্রথম আলো পেপার। প্রথম আলো পেপার থেকে চাকরির পরীক্ষাতে বেশিরভাগ নিউজ এইখান থেকে পাওয়া যায়। আর এগুলো পড়লে এখান থেকে কমনও পাওয়া যায়। আচ্ছা, আমরা প্রথম পৃষ্ঠাতে চলে যাই, গিয়ে একটু আমরা পড়ি। দেখি আজকের পেপারে কি আসছে। 2.5 কোটি শিশু তরুণ শিক্ষার বাইরে, মানে হচ্ছে যে 2.5 কোটি, দেশের যে 16 কোটি মানুষ তার ভিতরে 2.5 কোটি শিশু তরুণ তরুণী যারা রয়েছে তারা কোনো শিক্ষাই গ্রহণ করে না, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় তাদের নাম নাই, অর্থাৎ তারা শিক্ষা থেকে তারা দূরে আছে, তারা শিক্ষা গ্রহণ করছে না। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে দেশের প্রায় 41% জনগোষ্ঠী। এমন জনগোষ্ঠীর হার 2022 সালের তুলনায় সামান্য কমেছে। 22 সালের থেকে একটু কমেছে, 22 সালে আরো বেশি ছিল। 5 থেকে 24 বছর বয়সী জনগোষ্ঠীর মধ্যে 41% 2023 সালে প্রাতিষ্ঠানিক লেখাপড়ার বাইরে ছিল। অর্থাৎ গত বছর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী হিসেবে তাদের কোনো নামই ছিল না। মোট জনসংখ্যার হিসাবে শিক্ষার বাইরে থাকা এই শিশু কিশোর এবং তরুণীদের সংখ্যা 2 কোটি 62 লাখেরও বেশি। এটা কোথাকার নিউজ? এই নিউজটা দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এটা সংক্ষেপ রূপ হচ্ছে বিবিএস। তাহলে এটা আমাদের পরীক্ষাতে আসতে পারে যে বিবিএস মানে কি, বিবিএস এর পূর্ণরূপ কি। বিবিএস এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। গত রোববার বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2023 এর ফলাফল প্রকাশ করে। সেখানে শিক্ষা বহির্ভূত জনসংখ্যা বিষয়ে এই তথ্যগুলো পাওয়া গেছে। প্রতিবেদনটি তৈরির জন্য বিবিএস 3,08,032টি পরিবারের উপর জরিপ পরিচালনা করে। অর্থাৎ তারা কতগুলো পরিবারের উপরে জরিপ করে এই তথ্যগুলো বলেছে, সেটা হচ্ছে 3,08,032টি পরিবারের উপরে জরিপ করে এটা বলেছে। আর এখান থেকে আমাদের তেমন কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন নাই। আমরা নেক্সট পৃষ্ঠাে যাব। চীন এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অভিনন্দন। বাসে ভিড় নেই তবে ভাড়া বেশি, ট্রেনে যাত্রীর চাপ, মেট্রো রেলের চলাচলের সময় নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। দরকার নাই, পরের পৃষ্ঠা দেখি। যে মূল্যায়নে লিখিত পরীক্ষাও থাকছে, এটা যারা তোমার নতুন শিক্ষা কারিকুলামে পড়াশোনা করছে বর্তমানে তাদের জন্য এটা সিলেবাস, তাদেরটা একটু দেখে নিলেই হবে। টেকনাফ সীমান্তের উপরে আবারও বিস্ফোরণের শব্দ। যেটা চলছিল এটা আমরা জানি, আরাকান আর্মিদের সঙ্গে জান্তা সরকারের যে বিদ্রোহ চলছে তাদের নিউজ, এটা দরকার নাই এখন, এটা আমরা আগে পড়েছি। পাকিস্তান এবং আফগানিস্তান সম্পর্কের অবনতি। পাকিস্তান এবং আফগানিস্তানকে যে বিভক্তকারী লাইনের নাম হচ্ছে ডুরাল্ড লাইন, এটা ইম্পর্টেন্ট এই কথাটা। ধুলায় আচ্ছন্ন সড়কে ভোগান্তি, এটা আমরা জানি। জেলের পেট থেকে বের হলো জীবন্ত কুচিয়া। সরকার যাতে বিভেদ সৃষ্টি করছে এগুলো প্রয়োজন নাই। বাণিজ্য পৃষ্ঠার দরকার নাই। পুতিন সুরক্ষা দিতে পারবেন রুশদের, এ বিশ্বাস ভেঙে গেছে মস্কোর হামলায়। এটা 2 দিনকার আগেকার নিউজ ছিল এটা, যে পুতিন সুরক্ষা দিতে পারবেন কিনা, রুশদের এ বিশ্বাস ভেঙে গেছে। রাশিয়ার যে রাজধানী মস্কো, মস্কোতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। ধারণা করা হচ্ছে এটা ইউক্রেনের কোনো ব্যক্তি হতে পারে, বা হচ্ছে আইএস এর সংগঠন থেকে আহ, এরা কেউ অ্যাটাক করতে পারে। তবে 4 থেকে 5 জনকে মতো অ্যারেস্ট করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে যে এরা সম্মিলিতভাবে এই আক্রমণগুলো করেছে। অর্থাৎ এই মস্কোর একটা কনসার্টে, পিকনিক কনসার্ট নামটা ছিল, সেখানটাতে এলোপাথারিভাবে তারা গুলি শুরু করেছে এবং আজকে অ্যারেস্ট করছে একই পরিবারের 3 জনকে। শহর ছেড়ে গ্রামে ফিরছে মানুষ।
অর্থাৎ শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে, কারণ আর শহরে একদিকে যেমন বাসা ভাড়া বেশি, এবং এখানটাতে থেকে গ্রামে এখন তুলনামূলকভাবে ইনকাম বেশি শহরের থেকে। এই কারণে সবাই এখন শহরমুখী না হয়ে গ্রামমুখী হয়ে যাচ্ছে, অর্থাৎ গ্রামে ফিরে যাচ্ছে। সেনেগালের কনিষ্ঠতম প্রেসিডেন্ট নবাগত ফায়ে সেনেগাল আমাদের যখন আমাদের যুদ্ধ বিধ্বস্ত দেশ বাংলাদেশকে যখন স্বাধীনতা গ্রহণ করলো বাংলাদেশ, তখন এই স্বাধীন দেশকে আফ্রিকা মহাদেশের ভিতরে প্রথম যখন স্বীকৃতি দিয়েছিল, সেই রাষ্ট্রটির নাম হচ্ছে সেনেগাল। আমরা এটাও দেখেছি গতকালকে পণ্যবাহী জাহাজের ধাক্কায় ভেঙে গেছে ফ্রান্সিস স্কট কি সেতু, ফ্রান্সিস কি সেতু। এই সেতুটা মেরিল্যান্ডের বাল্টিমোরে, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোরে সেতুটা আমেরিকা, যেটা ভেঙে গেছে জাহাজের স্ট্যান্ডের ধাক্কা ভেঙে গেছে, এবং যে জাহাজটা ধাক্কা দিয়েছিল সেটাতে আগুন লেগে গেছে। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস। এখন এইটা কতটুকু বাস্তব হবে এটা নিশ্চয়তা নেই। এটা হচ্ছে খেলার নিউজ। বদলিতে বাজিমাত লিভারপুলের 1 বছর পর, দরকার নাই। সিলেটের পাতলা খিচুড়ি লন্ডনেও জনপ্রিয়, দরকার নাই। এই ছিল মোটামুটি আমাদের আজকের পেপারের গুরুত্বপূর্ণ কথা। আর এটাও লাগবে যে শহরের দারিদ্রতার একটা পার্সেন্টেজের একটা হারটা আছে, হারটা আপনারা একটু দেখে নেবেন। হারটা যে কোন অংশে কতটুকু ছিল, এবং এটাও দেখতে হবে যে কোন বিভাগে আমাদের কতটুকু তোমার বলা যাবে যে দরিদ্র রয়েছে আর কি। সবগুলো লাগবে না, কোথায় দরিদ্রতার হার সব থেকে বেশি, ওইখানটাতে দেখা যাচ্ছে রংপুরে যে দরিদ্রতার হার সব থেকে বেশি 42.9%, এবং কম যেখানে সেটা হচ্ছে 8.9। কিন্তু গত 2018 সালেও বেশি ছিল দারিদ্রতার হার 25.5। না না, 25 ছিল বরিশালে, ময়মনসিংহ ছিল হচ্ছে 28, আর রংপুরে ছিল 40। রংপুরেও 18 সালে পার্সেন্টেজ ছিল 40%। রংপুরে সব থেকে বেশি ছিল দারিদ্রতার হার। এটা প্রকাশ করে সানেম, উচ্চ দারিদ্র সীমা অনুযায়ী সূত্রটা দিয়েছে সানেম। আজকে ছিল পেপারে এই হলো গুরুত্বপূর্ণ নিউজ।